একঘেয়েমি পটল খেতে ইচ্ছা না করলে পটলের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। এটা এতটাই টেস্টি হয়, আর একবার বানালে কিন্তু একেবারে প্রেমে পড়ে যাবেন। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব সেরা স্বাদের পটলের দারুণ একটি রেসিপি, ডালের পুর ভরা পটল। এইভাবে ডালের পুর ভরা পটলটা রান্না করলে কিন্তু ভাতের সাথে দুর্দান্ত লাগবে, আর এটা কিন্তু সম্পূর্ণ আমিষ পদ্ধতিতে। এই রেসিপিটা একবার করলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই ডালের পুর ভরা পটলের রেসিপিটা তৈরি করেছি ঝটপট করে দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে একটু বড় সাইজের পটল নিয়েছি, এরপরে পটলগুলোকে কেটে নেব। আর নিয়েছি মসুর ডাল, আগেই বললাম ডালের পুর ভরা পটল, তাই জন্য মসুর ডালটাকে একটুখানি ভিজিয়ে রেখেছি। এরপরে পটলটাকে কেটে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পটলটাকে কিভাবে কাটতে হবে। পটলের গাটাকে কিন্তু একটা ছুরির সাহায্যে একটু চেঁচে নিলাম, তারপরে কিন্তু এরকম মাঝখান থেকে একদম সমান ভাগে কেটে নিতে হবে। আর একটু বড় পটল দিয়ে করবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয় এটা। সমস্ত পটল কিন্তু ঠিক সেম প্রসেসে আমি কেটে নিয়েছি, আর সমস্ত পটলের গায়ে কিন্তু আমি একটুখানি ছুরির সাহায্যে একটু ঘষে দিয়েছি, মানে চেঁচে দিয়েছি। এরপরে পটলের যে ভেতরের দানাগুলো, সেটা একটা চামচের পেছনটা দিয়ে আমি কিন্তু ভালো মতো বার করে নিচ্ছি, মানে এরকম একটা বাটির মতো করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে কিন্তু পটলের দানাগুলো আমি বার করে নিচ্ছি। আর পটলের দানাগুলো কিন্তু একদমই ফেলে দেবেন না, এটাও কিন্তু কাজে লাগবে। তো দেখুন, এইভাবে সমস্তটা তৈরি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপরে পটলের যে দানাগুলো আছে সেগুলো কিন্তু মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, আমি সবটা দিলাম না। আর দিয়েছি এখানে মুসুর ডাল। মুসুর ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো দুটো মতো কাঁচা লঙ্কা, মানে কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করবেন। এটা কিন্তু কোনো রকম জল দেবেন না পেস্টটা তৈরি করার সময়, যেহেতু ডালের মধ্যে এমনি জল থাকে, তার জন্য কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। তারপরে একটা বাটির মধ্যে কিন্তু আমি নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু চপ করে কুচিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চিনি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে সমস্তটা কিন্তু ভালো মতো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপর যে পটলটাকে আমি তৈরি করে রেখেছিলাম, সেই পটলের মধ্যে কিন্তু ডালের পুরটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্তটা ফিল আপ করে নেবো, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু সমস্তটা তৈরি করে নিতে হবে। আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি, এই চামচের সাহায্যেই দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা দিতে সুবিধা হয়। তো দেখুন, দিয়ে দিলাম চামচের সাহায্যেই। এইভাবে কিন্তু সমস্তটাই আমি তৈরি করে নেব। আর এই রেসিপিটা কিন্তু আপনারা রুটির সাথেও খেতে পারেন, এতটাই টেস্টি হয়। আবার ভাতের সাথেও খেতে পারেন, অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। তো দেখুন, এইভাবে সমস্তটা তৈরি করে নিচ্ছি। তারপরে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন, আর সামান্য জল, আর দিয়ে দিলাম গোটা জিরে। এরপরে সমস্তটা কিন্তু ভালো মতো পেস্ট করে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এরপরে কিন্তু আমি একে একে পটলগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আর ডালের দিকটা, মানে যেই দিকটা পুর দিয়েছি সেই দিকটা কিন্তু আপনারা আগে ছাড়বেন, মানে নিচু করে নিচে দেবেন, তাহলে কিন্তু ডালগুলো বেরিয়ে আসবে না। তো দেখুন, এইভাবে কিন্তু সমস্তটা দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে। এরপর কিন্তু একটুখানি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো মতো ভেজে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে, খুব সুন্দর করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন খুবই ইজি এটা তৈরি করা। তারপরে পিছন দিকটাও ভেজে নিয়েছি, মানে পটলটাকে পুরোটাই ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। আর খুব বেশি ভাজার একেবারেই দরকার নেই, পেছন দিকটা একটু হালকা মতো ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। তো দেখুন, এরপরে কিন্তু তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। তারপর আবারও আমি দিয়ে দিচ্ছি, ঠিক সেম প্রসেসেই কিন্তু সমস্তটা আমি তৈরি করে নেব। এইভাবে একবার রান্না করলে কিন্তু বারবার খেতে মন চাইবে বন্ধুরা। আর এটা কিন্তু একদম নতুনত্ব একটা রেসিপি বলতে পারেন, এইভাবে একদিন রান্না করে দেখুন।
আর এই রেসিপিটা কিন্তু আপনারা এইভাবেও ডালের সাথে, ডাল ভাতের সাথে খেতে পারেন। এটা কিন্তু এইভাবেও খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, আবারও আমি ভেজে নিলাম, তারপরে তুলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নের জন্য। এরপরে ফোড়নটাকে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। ফোড়নটা ভেজে নেওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে এই রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর ভালো মতো আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটাকে গুঁড়ো মশলা দিয়ে। একদম জলটাকে কিন্তু একটু শুকনো করে নিতে হবে, তাহলেই ভাববেন এটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা কষিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখুন আরও 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এরপরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণেই দিয়ে দিলাম। খুব বেশি পাতলা ঝোল কিংবা খুব বেশি গামাখা টাইপের আমি করব না, হালকা একটু গ্রেভি থাকবে সেরকমই। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে, দেখে বুঝতেই পারছেন। তারপর কিন্তু একে একে পুর ভরা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে ডালের পুর ভরা পটলগুলো। এরপর কিন্তু ভালো মতো ফুটিয়ে নিতে হবে এর সাথে, এই গ্রেভিটার সাথে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মুসুর ডালের পুর ভরা পটল। তো দেখুন আমি কিন্তু সমস্তটা দিয়ে দিলাম। এরপরে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু এটাকে ফুটিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী দিয়ে দেবেন আপনারা। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম ঘি। ব্যাস, আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই। তারপরে আবারও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেবেন সমস্ত মশলা দেওয়ার পরে, তারপরেই দেখবেন এটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কতটা ইজি এটা তৈরি করা, আর এটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একঘেয়েমি পটলের তরকারি কিংবা পটলের যে কোনো রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে আপনারা অবশ্যই করে খেতে পারেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, এইভাবে অবশ্যই তৈরি করবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।